সমুদ্রের ঢেউ যেমন কারোর জন্য থেমে থাকে না, তেমন মানুষের জীবনও কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে। তো ছাদে চলে এসেছি, আর প্রচন্ড আকারে মেঘ লেগেছে। ছাদে কাপড় শুকাইতে দিয়েছিলাম, সেগুলি নেওয়ার জন্য। আর ভাবলাম একটু দেখুন আকাশের লুকটা দেখতে এত সুন্দর ছিল, কি বলবো, দুর্দান্ত। এক সাইডে রোদ আর এক সাইডে মেঘ, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর দেখুন এই সাইডে এত পরিমাণের মেঘ লাগছে, আর এক সাইডে দেখবেন যে রোদ বের হয়েছে, আকাশটা একবারে পরিষ্কার। এই সাইডে দেখুন রোদ বের হয়েছে, আকাশটা কি পরিষ্কার, আর এক সাইডে মেঘ লেগে আছে পশ্চিম সাইডে। তো যাই হোক, ওই যে বলতেছিলাম যে সমুদ্রের ঢেউ কারোর জন্য যেমন থেমে থাকে না, মানুষের জীবনও কিন্তু কারোর জন্য থেমে থাকে না। যেভাবে হোক না কেন মানুষের জীবন কিন্তু চলে যায়। সব মেয়েদেরই কিন্তু আশা থাকে সে জীবনে কিছু না কিছু একটা করবে। তো আমারও কিন্তু স্বপ্ন আছে, আমি কিছু একটা করব, আমার ফ্যামিলির লোকজনের পাশে দাঁড়াবো, আমার সংসারের পাশে দাঁড়াবো, আমার ছেলে মেয়ের পাশে দাঁড়াবো। আমি কিন্তু অনেক স্বপ্ন নিয়েই কিন্তু এই জগতে আসা। তো যাই হোক, আমি এখন কিন্তু অনেক কিছুই কিন্তু আমার ভিতরে ঘটে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু কোনো সময় মিডিয়ার জগতে প্রকাশ করি না, করতে চাইও না। কারণ মানুষের জীবনে কিছু ব্যক্তিগত কথা কাউকে না বলাই ভালো, তাই না? এই তো আমরা মেয়েরা কিন্তু সবসময় চাই নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে, নিজের সংসারের প্রতি নিজের সন্তানের দায়িত্ব নিজেরাও নিতে চাই। কারণ কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েদের দায়িত্ব নেওয়া উচিত, ছেলেদের উপরে সবকিছুতে কিন্তু ছেড়ে দেওয়াটা ঠিক না। কারণ ছেলেদেরও কিন্তু জীবন, তারা সারাক্ষণ যে নিজেই ইনকাম করবে, তাদের জন্যই অপেক্ষা করে থাকবো, তাদের আশায়, সে আশায় থাকাটা কিন্তু মেয়েদের জন্য ঠিক না। কারণ নিজেরও স্বাবলম্বী হওয়া কিন্তু উচিত, তাই না? তো আমিও কিন্তু সেটাই চাই, যেন ঘরে বসে না থেকে সংসারের কাজের ফাঁকাফাঁকি বসে যেন নিজে কিছু একটা করতে পারি। যেহেতু শিক্ষা যোগ্যতায় যদি নাও হয়, নিজে ঘরে বসে থেকে কিছু একটা করি, তাই না? তো আমিও চেষ্টা করছি সেটা, সবাই দোয়া করবে। মানুষের জীবনে অনেক কিছুই থেকে থাকে, সেই কথাগুলি কিন্তু প্রকাশ করাই যাচ্ছিল না। তারপরে মনটা কিন্তু আমার কথার ভয় শুনে হয়তো বা বুঝতে পারছেন মনটা খুব খারাপ। তারপরেও কিন্তু আমার নিজের শরীরটা খুব একটা বেশি ভালো না। আর এই যে আপনাদের ভাইয়ার একটু অসুখটা নিয়ে কিন্তু একটু টেনশনে আছি, অনেক বড় টেনশনে আছি। সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার কোনো সমস্যা যেন না হয়, সে সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটাই করবেন। আর যেহেতু আমার দুইটা সন্তান, দুই জায়গায় লেখাপড়া, আমার টেনশন কিন্তু আমি মা, আমার ভিতরে কিন্তু থেকেই থাকে। আর আমার দুইটা সন্তানের পিছনে কিন্তু প্রচুর খরচের জন্য একটা টেনশন করতে হয়। কারণ আপনাদের ভাইয়া হঠাৎ করে যে এই অসুস্থ হবে এটা ভাবতেই পারি না। এখন আপনাদের ভাইয়ার উপরে কিন্তু চাপ দিতে খুবই কষ্ট লাগে, কারণ সে অসুস্থ, তাকে এত কষ্টটা দেওয়াটা কিন্তু আমাদের ঠিক না। তবু কিন্তু সংসার তো কারোর জন্য থেমে থাকে না, পেট তো কারোর জন্য থেমে থাকে না, তাই না? তারপরেও তো সংসার চালাতে হবে, খেতে হবে, সন্তানদেরকে মানুষ করতে হবে। কারণ আমার সন্তানদের লাইফ কেবল শুরু, আর তাদেরকে এখন যদি এই মাঝপথে ছেড়ে দেওয়া যায়, তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য কিন্তু নানান টেনশন, অনেক ভাবনা চিন্তা করি, আর নিজেও কিন্তু খুব কষ্ট পাই। কারণ কিছু করার নেই, স্বামীর কষ্ট, সন্তানদের ভবিষ্যৎ, সবকিছুই ভেবে কিন্তু নিজেকে অনেক কিছু ভাবতে হয়। নিজে সেই জন্য অনেক চেষ্টা করছি, জানি না এই চেষ্টার ফল কবে পাবো, কবে কি হবে জানি না। আল্লাহ যদি সহায় থাকে আর ভাগ্যে যদি কিছু লিখে রাখে, তাহলে অবশ্যই সেই সফলতার মুখটা হয়তো বা দেখতে পাবো। আর আপনারাও সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করে যাবেন, তাহলে আপনাদের সকলের দোয়া ভালোবাসাতে যেন আমি সেই সফলতার মুখটা দেখতে পারি। এই তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি রান্না বাড়ি, অনেক কাজ কর্ম করলাম, সংসারে সারাদিন যাবতীয় কাজ করি। আর নিজের শরীরটা কিন্তু খুব খারাপ যাচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে। আর এই তো যাই হোক, সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিজের কি হলো না হলো সেটা না হয় পরেই গল্প করব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সবসময় ভালো থাকতে পারি। আর এইটাই হলো কথা, কারণ সন্তান দুইটাকে যে স্বপ্ন নিয়ে মানুষ করতেছি, সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি, আর আমার সন্তানরা যেন ভবিষ্যতে অনেক বড় হয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করি। আর আপনারাও সবাই দোয়া করবেন। আর আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আপনাদের সঙ্গে কিছু মনের কথাগুলি শেয়ার করলাম। মনের কথা কাউকে বলতে যাবেন, তারা হাসাহাসি করবে, তার জন্য কাউকে কিছু বলতে যায় না, নিজের কষ্ট নিজের কাছে রাখি। যাই হোক, এখনকার মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।